নিশ্চয় যারা নাকি বলবে আল্লাহ আমার রব, মওত পর্যন্ত ইস্তেকামত থাকবে, এদের কোনো ভয় নাই, এদের কোনো চিন্তা নাই। মওতের সময় কি হবে, কবরে গেলে কি হবে, দুনিয়ার সংসার কিভাবে চলবে, ছেলে কিভাবে চলবে, মেয়ে কিভাবে চলবে, আমার আল্লাহ জানাই দেয়, হাবিব গো আপনি জানাই দেন, আপনি বইলে দেন, এদের কোনো ভয় নাই, এদের কোনো চিন্তা নাই। মওতের সময় যখন আসবে, আমার আল্লাহ আসমান থেকে লক্ষ লক্ষ নূরের ফেরেশতা পাঠাইয়া দেবে। জোরে কোন সুবহানাল্লাহ। কাজী বাজান, আমি আবারও আপনাদের কাছে বলি, আমরা কি ইমানদার কিনা? আরো জোরে বলেন। আপনাকে আমাকে বানাইলেন কে? হয় না? আরো জোরে, আরো জোরে। আল্লাহ আল্লাহ বললে ডাক দিতে মনে হয় লজ্জা লাগে, ভয় লাগে। আল্লাহ শব্দের ভিতরে মজা নাই, জোরে ডাক দেওয়া যায় না, হয় না? আরো জোরে। একটা হইল খেলনার ডাক, আর একটা হইল পাওয়ার ডাক। ডাক কিন্তু দুই ধরনের। ছেলে একটা দেয় খেলনার ডাক, আর একটা দেয় মাকে পাওয়ার ডাক। মেয়ে একটা ডাক দেয় খেলনার ডাক, আর একটা ডাক দেয় মাকে পাওয়ার ডাক। দুনিয়ার বন্দাবান্দি মেয়ে হলো পুরুষ, যখন নাকি আমার মাওলারে ডাক দেয়, অনেকে দেয় খেলনার ডাক, আর অনেক আল্লাহর বন্দা দেয় আমার মাওলারে পাওয়ার ডাক। এই জন্য বাজান, খেলনার ডাক দিয়ে লাভ নাই, আমার আল্লাহরে ডাক দিলে দিতে হবে পাওয়ার ডাক। এইবার নয় বিনয় করে চক্ষুটারে বন্ধ কইরা এরপরে সিনেটা আমার মাওলার আরশ আযমের দিকে ফিরাইয়া, ও বাজান এই ময়দান থেকে যদি আমার মাওলা মাসুকের আল্লাহ বইলে ডাক দেওয়া যায়, ও বাজান আশা করা যায় আমার মাওলা ডাকের জবাব না দিয়া পারবে না। তবে গেল নির্বাচনে দ্বারা একটা মনে হয় আমার আল্লাহ একটা ঝাঁকা দিছে, কি গান? জাকার দ্বারা যারা সিরিয়া ফসকে গেছে, আমার বিশ্বাস যারা এখনো আমরা লেগে আছি ইসলামী আন্দোলনের সাথে, চরমরে তরিকার সাথে, এগুলো হইল বাসাদান, বীজ দান। বীজ দান কিন্তু ভাই বেশি হয় না, বীজ দান বের করতে হইলে অনেক কষ্ট হয়। 5 বছর পরে পরে এক একটা ঝাঁকা হয়, ঝাঁকুনি হয়। তাহাজ্জুদ গুজারিও, নামাজ পড়তে পড়তে কপালে দাগও পড়ছে। তসবিহ 24 ঘন্টা হাতের মধ্যে। আমাদের শায়েকরা সব বোঝেন, মগার নির্বাচনের টাইম ডেইটে মনে হয় বোঝে না, এটা অনেকের ধারণা। আবার অনেকের বিশ্বাস চরমরে আমরা মুরিদ হয়েছি আল্লাহকে পাওয়ার জন্য, নির্বাচনে ভোট দেওয়ার পরামর্শ তো লাগবে না। আমরা মনে করি নামাজ, রোজা, হজ, যাকাত, কোরআন শুধু এইটার ভিতরেই সীমাবদ্ধ। আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত বাস্তবায়ন করার যে একটা আমাদের চেষ্টা করা দরকার, চেষ্টা করা ফরজ, এইটা মনে হয় কোরআনের মধ্যে নাই। এইটা অনেকের আমাদের ধারণা। এই যে এই জায়গায় আসি আমরা ফল করি, আসলে আমরা শায়েক যদি ধরে থাকি ধরার মতো ধরতে হবে। ওই একাত দিয়ে ধরলাম, সুযোগ হইলে ধরেই রাখলাম, সুযোগ যদি না হয় ছেড়ে দিলাম। এইটার নাম পীর মুরিদি না। আগে আমাদের তরিকা, কথা বলে না, আগে কি তরিকা।
নামাজ পড়ি যেই মালিকের হুকুম আদায় করার জন্য, রোজাও রাখি সেই মালিকের হুকুম আদায় করার জন্য, হজ যাদের উপরে ফরজ তারা হজ করে ওই মালিকের হুকুম আদায় করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত বাস্তবায়ন করার জন্য আমরা কাজ করি, যুদ্ধ করি, জিহাদ করি, নির্বাচন করি, ভোট দেই, ওই মালিকের হুকুমকে বাস্তবায়ন করার জন্য। এতটুকু আকীদা বিশ্বাস আমাদের ভিতরে থাকতে হবে। আমরা মনে হয় যেন সব হারাই ফেলাইছি, এইরকম একটা ভাবসাব চলতেছে, কি কন? মনে হয় যেন সব হারাই ফেলাইছি। কাদের দ্বারা আল্লাপাক দিনের খেদমত নিবেন এগুলো আল্লাপাক বাছাই করতেছেন, টিকসই করতেছেন, টিকসই। এই লড়াই যারা টেকবে মনে করতে হবে এদের দ্বারাই ইসলামী হুকুমত করা সম্ভব। আমাদের মরহুম শায়েখ রহমাতুল্লাহ আলাইহি আমাদের চরমনায় ময়দানি ঘুমানো হযরতকে প্রশ্ন করা হয়েছিল যে আপনার এত লক্ষ লক্ষ মুরিদ, আপনার তো ডাক দিলি হুকুমত কায়েম হয়ে যায়। হযরত বলছিলেন এখনো 313 হয় নাই। ওই এক আল্লাহর ওলির কাহিনী আছে, ছোট্ট একটা তাবু বানাইছে। এখন মুরিদরা জিজ্ঞাসা করছে, হুজুর আপনার তো লক্ষ লক্ষ মুরিদ, এত ছোট তাবু কেন? বলতেছে আমার মুরিদ যা এই তাবুর ভিতরেই ধরবে। বলতেছে ব্যাপারটা কি? এই কথার ভিতরে হেতু কি, কারণ কি? তোমরা জানতে চাও? বলে হ্যাঁ ঠিক আছে। বাদশার সাথে কথা হলো, এরপর বাদশা তার অ্যারেস্ট করলো, তার বিরুদ্ধে আনিত অভিযোগ হইল সে রান্নাঘরে হাঁড়ি পাতিল চুরি করার জন্য গেছে। এই অপরাধে তাকে অ্যারেস্ট করা হয়েছে। এখন মুরিদ ওই যারা ওই কতকুন দড়ি কতকুন সারি, কতকুন দড়ি কতকুন সারি, এরা কয় হুজুরের পাতিল চুরি করা লাগে, এর কাছে মুরিদ হইতে গেলাম, শেষ মুরিদ। আর যারা ধরার মতো ধরছে তারা বলে আমার হুজুর কোনোদিন চুরি করতে পারে না। সব কমতে কমতে কিছু মুরিদ এখন বলে বাদশা ছাড়িয়ে দিয়ে চাইছে, বলে আমার মুরিদের আসো, দেখো তো আমি যে তাবু বানাইছি আর এই মুরিদগুলো ধরে কিনা। দেখে যে না ঠিকই আছে। তা আসলে সিটা যদি গোলা ভর্তিও হয়, এর ভিতরে যদি ধান না থাকে ওই সিটার কোনো মূল্য নাই। বীজ দান অল্প হয়, এর দ্বারা 100 বিঘা জমি চাষাবাদ করা সম্ভব। তো আমি ওই লাইনে কথা বলতে চাই না, এটা একটা আমলি মার্কাজ। তবে আল্লাহ পাকের স্পষ্ট ঘোষণা, নায়েবে আমিরুল মুজাহিদিন জুমার পূর্বের বয়ানও বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আমরা যদি ইমানদার হই আমাদের কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, বিজয় আমাদের হবেই। হবে না? যদি মোমেন হই আমরা। আমরা মোমেন না? মোমেন কারা কারা একটু আজরাগান তো আল্লাহু আকবার। আওয়াজটা একটু জোরে দিলে ভালো হইতো। থামেন থামেন থামেন। যারা এখন স্লোগান দিচ্ছেন নির্বাচনের সময় দিছিলেন তো? ওই সময় অপারলেন, অপছিলেন নাকি? একবার ওয়ান টেস্ট হবে, একবার ওয়ান টেস্ট হবে, একবার ওয়ান টেস্ট হবে। জোরবে নারায়ে তাকবীর। তো আসলে এ জায়গায় ওয়াজ করার জায়গা না, জায়গায় দেওয়া চার্জ নেওয়ার জায়গা। চার্জ অনেকে আসতে পারেন দেখতে, অনেকে আসতে পারেন বলতে, কিন্তু আমার অন্তরে যেটা কথা, আমি এ জায়গায় চার্জ নিতে আসি। চার্জটা যদি নেওয়া যায় তাহলে অন্তত পক্ষে বলা যায় 1টি বছর ভালো কাটবে। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক।
তাহলে আল্লাহ বলেন কি, তোমরা যদি মোমেন হও, শর্ত হইলে তোমরা যদি মোমেন হও। আমরা মোমেন তো? মোমেন কাকে বলে? যারা আল্লাহকে মানি। আল্লাহকে মানি নাই ময়দানে মনে হয় এমন কেউ নাই। আমার হিন্দু বাবাজিরা থাকতে পারে যারা ভগবানের মানে, ইহুদি নাসারাদের তারাও থাকতে পারে। তো মৌলিকভাবে হিন্দু বলেন, ইহুদি বলেন, নাসারা বলেন, তারা স্রষ্টা মানে। আমরা মানি একজন, তারা অনেকে মানে একজন, কিন্তু এটার দায়িত্ব ভাগ বটরা করে দিয়েছে একটা সুষ্ঠু পরিবেশনের জন্য। আর আমরা মানি কাকে? জোরে বলেন। আমার আল্লাহ এই ভাগ করার জন্য কোনো মন্ত্রী পরিষদ আছে নাকি? অন্যান্য ধর্মের মন্ত্রী পরিষদ আছে আল্লাহর। আমার আল্লাহর কোনো মন্ত্রী পরিষদ নাই। আমার আল্লাহ হলেন এক এবং অদ্বিতীয়। কুল মান রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। কাফের বেঈমান বেদিন আল্লাহর হাবিবের কাছে আসে জিজ্ঞাসা করতেন, বলো তো মুহাম্মদ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন আসমান এবং জমিনের রব কে? আল্লাহ শিক্ষা দেন, আপনি বলুন কুলিল্লাহ। আপনি বলে দেন আল্লাহ। আমি আপনাদের কাছে জানবার চাই, বিজয়ের পরাজয় দেওয়ার মালিক কে? একটু আসতেই গেল মনে হয়। ইসলামী হুকুমত বাস্তবায়ন করার দায়িত্বটা আমাদের কাছে দেয় নাই, চেষ্টা করার দায়িত্ব আমাদের উপর ন্যস্ত। তা ঘাবড়াবার আছে কি? এবারে হয় নাই, সামনে হবে। কথা বলেন, এবারে হয় নাই, সামনে হবে। মুজাহিদের অবস্থা তো এমন হতে পারে না। সাহাবাই কেরাম আজমাইন যুদ্ধের ময়দান থেকে বাসায় ফিরছেন, রক্ত পরিষ্কার করতেছেন, অস্ত্র পরিষ্কার করতেছেন, লেবাস পরিষ্কার করতেছেন। এমনি মুহূর্তে আবার হাইয়া ইলাল জিহাদ, জিহাদের ডাক আসছে। কোন সাহাবারা বলে নাই যে এখন যেতে পারবো না, বলছে নাকি? বরং এমন ঘটনা শোনা যায়, বিবাহ করার পর বাসর ঘরে যাচ্ছেন, এক কদম দিলেই বাসর ঘরের ভিতরে ঢুকবেন, এমনি মুহূর্তে ডাক আসছে, হাইয়া ইলাল জিহাদ, হাইয়া ইলাল জিহাদ। আসো জিহাদের ময়দানে। আল্লাহ রসুল ডাক দিয়েছে। আল্লাহর নবীর ওই সাহাবী ওই দরজার কিনারায় দাঁড়াই ডাক দিয়েছে, প্রাণের স্ত্রী আমারে বিদায় দাও। বলে নাই যাওয়া যাবে না, বলে নাই ইসলামী আন্দোলন থাকা যাবে না, ঠিক ইসলামের মাহফিলে যাওয়া যাবে না, জেকের করা যাবে না, হালকা জেকের যাওয়া যাবে না, মাসিক ইজতেমায় যাওয়া যাবে না। আপনারা এই কাম করছেন না? কথাখানা করছেন নাকি? আল্লাহ আমাদের হেফাজত করুক। যখন নাকি ডাক দিছে জলদি বিদায় দাও, স্ত্রী ডাক দিয়ে বলেন, আপনি একটু ভিতরে আসেন। বলতেছে না। তখন স্ত্রী আবার ডাক দিয়ে বলতে, আপনি মনে করছেন আমি আমার প্রেমের জালে আপনাকে আবদ্ধ করব না, আপনি ভিতরে আসবেন, আমি আপনাকে দেখব, আপনি আমাকে দেখবেন। কেন? আপনি আল্লাহর হাবিবের সাথে যুদ্ধের ময়দানে যাচ্ছেন, হয়তো বা যুদ্ধের ময়দান থেকে আর আপনি ফেরত আসবেন না। কিয়ামতের ময়দানে আপনিও দাঁড়াবেন, আমিও দাঁড়াবো। আমি যেন আপনাকে দেখে ঠিক পাই, আর আপনি যেন আমাকে দেখে ঠিক পান। এর নাম ইমানদার, এর নাম মুজাহিদ। আর আমরা লক্ষণ ভালো দেখলে সামনে গতি, লক্ষণ খারাপ দেখলে ব্যাগে গতি। কথা কানা। সুবিধাবাদী ইসলামী আন্দোলন নেতা কর্মীরা হতে পারে না। আমি এমপি তো এই জন্য কথার ওদিকে যায়, বোঝেন নাই? এই জন্য আবারও বলি, আমরা ইমানদার তো? কথা বলে না। একটু আজ জাগান যায়, কারা কারা ইমানদার?
আলহামদুলিল্লাহ। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলি। এক নম্বরে আল্লাহর উপর ঈমান। আল্লাহ আমার রব। রব কে? একটু জোরে কর। রব্বুন আল্লাহ বলা যায়? এবার দেখবি না, তবে আশেক যারা, এদের বলতে খুব ভালো লাগবে। তারপর বলেন রব্বুন আল্লাহ। আরো জোরে, আরো জোরে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জোরে কম সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, নিশ্চয়ই যারা বলবে আল্লাহ আমার রব, ভালো করে বুঝতে হবে, নিশ্চয়ই যারা বলবে আল্লাহ আমার রব। রব কাকে বলে? জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আপনার প্রত্যেকটা সেক্টরে যেখানে যাহা তাক দরকার, বিনা দরখাস্তে যে সত্তা ম্যানেজ করেন তার নাম হইল রব। ম্যানেজ করেন কে? আরো জোরে কোন? তাহলে নিশ্চয়ই যারা নাকি বলবে আল্লাহ আমার রব, সুম্মা ইসতাকামু, ইস্তেকামত থাকতে হবে। বললাম আমি চরমনায় মুজাহিদ, জিকির করি, নামাজ পড়ি, রোজা রাখি, 1 বছর করে শেষ, এই ইস্তেকামত হইল? আমি চরমনের মুজাহিদ, চরমনের ময়দানে আসে শুধু টুপিটা মাথায় দিলাম আর দিলাম না, ইস্তেকামত হলো? চরমনের ময়দানে এসে নামাজ পড়লাম, এরপরে নামাজ নাই, ইস্তেকামত হলো? চরমনের ময়দানে এসে জিকির করলাম, এরপর জিকির নাই, ইস্তেকামত হলো? রাসূলের সুন্নাত শুধু চরমনের ময়দান পর্যন্ত সীমাবদ্ধ, বাসা বাড়ির মধ্যে নাই, ব্যবসার ভিতরে নাই, চাকরির মধ্যে নাই, এটার দ্বারা কি ইস্তেকামত হলো? তাহলে আল্লাহ বলেন কি? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। নিশ্চয় যারা নাকি বলবে আল্লাহ আমার রব, মওত পর্যন্ত ইস্তেকামত থাকবে, এদের কোনো ভয় নাই, এদের কোনো চিন্তা নাই। মওতের সময় কি হবে, কবরে গেলে কি হবে, দুনিয়ার সংসার কিভাবে চলবে, ছেলে কিভাবে চলবে, মেয়ে কিভাবে চলবে, আমার আল্লাহ জানাই দেয়, হাবিব গো আপনি জানাই দেন, আপনি বইলে দেন, এদের কোনো ভয় নাই, এদের কোনো চিন্তা নাই। মওতের সময় যখন আসবে, আমার আল্লাহ আসমান থেকে লক্ষ লক্ষ নূরের ফেরেশতা পাঠাইয়া দেবে। জোরে কম সুবহানাল্লাহ। কাজী বাজান, আমি আবারও আপনাদের কাছে বলি, আমরা কি ইমানদার কিনা? আরো জোরে বলেন। আপনাকে আমাকে বানাইলেন কে? হয় না? আরো জোরে, আরো জোরে। আল্লাহ আল্লাহ বললে ডাক দিতে মনে হয় লজ্জা লাগে, ভয় লাগে। আল্লাহ শব্দের ভিতরে মজা নাই, জোরে ডাক দেওয়া যায় না, হয় না? আরো জোরে। একটা হইল খেলনার ডাক, আর একটা হইল পাওয়ার ডাক। ডাক কিন্তু 2 ধরনের। ছেলে একটা দেয় খেলনার ডাক, আর একটা দেয় মাকে পাওয়ার ডাক। মেয়ে একটা ডাক দেয় খেলনার ডাক, আর একটা ডাক দেয় মাকে পাওয়ার ডাক। দুনিয়ার বান্দা-বান্দি মেয়ে ও পুরুষ যখন নাকি আমার মাওলারে ডাক দেয়, অনেকে দেয় খেলনার ডাক, আর অনেক আল্লাহর বান্দা দেয় আমার মাওলারে পাওয়ার ডাক। এই জন্য বাজান, খেলনার ডাক দিয়ে লাভ নাই, আমার আল্লাহরে ডাক দিলে দিতে হবে পাওয়ার ডাক। এইবার নয় বিনয় করে চক্ষুটারে বন্ধ কইরা এরপরে সিনেটা আমার মাওলার আরশ আযমের দিকে ফিরাইয়া, ও বাজান, এই ময়দান থেকে যদি আমার মাওলা মাসুকের আল্লাহ বইলে ডাক দেওয়া যায়,
বাজান আশা করা যে আমার মাওলা ডাকের জবাব না দিয়া পারবে না। আল্লাহ এজন্য বাজান সবাই আমার আল্লাহরে আল্লাহ বলে ডাক দেওয়া লাগবে না। এই দাড়িবাগ আমার বাবারা, এই যুবক আমার বাবারা, আরে আমির এবং নায়েব আমি যখন নাকি বয়ান করেন তাকাই দেখবে অনেক আল্লাহর বান্দা বাজান জবাই দেওয়া মুরগির মতো ছটফট করে, আর কিছু সংখ্যক আল্লাহর বান্দা এদিকে তাকায় ওদিকে তাকায়। এই ময়দান থেকে যদি আপনার আমার সিনেরা বাজানো অপারেশন না হয়, এই জায়গায় বসার পরে যদি আপনার আমার সিনার ভিতরে আল্লাহ পাকের মায়া জন্ম না নেয়, বাজান আপনার আমার চোখের ভিতরে যদি পানি না আসে, আমার মনে হয় বাজান আর কোথাও গিয়া বাজান আপনার চোখে পানি আসার সম্ভাবনা নাই। এই জন্য আবার অনুনয় করি, আর একবার একটু আমার আল্লাহ রে আল্লাহ বইলা হয় না, আরো জোরে আরো জোরে আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है अल्लाह अल्लाह पागलों का काम है। सीना के बाद नाइते पार को तो माওলার নূরে হইয়া যাবে নূরে নূর। জবান খোলো আল্লাহ বলে ডাক মারো, জবান খোলো আমার তুমি বিনে ওই কবরে নাই কে, তুমি বিনে ওই কবরে নাই কে। জবান খোলো আল্লাহ বলে ডাক মারো, ওই কবরে তুমি বিনে নাই কে। এই দাড়ি দাগা বাবারা, এ যুবক আমার বাবারা, আর অনেকে চোখ বাইয়া পানি পড়ে, বাজান নসিব মনে হয় ভালো আগামীকালকে ময়দানটা বাজান ফাঁকা থাকবে, এই জায়গায় কাউকে তালাশ করে পাওয়া যাইবে না রে বাবা। আবার আমার আল্লাহ হায়াত রাখবে, আগামী অগ্রহায়ণ মাস পর্যন্ত জীবিত থাকবো, এই ময়দানে আসবো, এটা বড় দূরের কথা। এ দাড়িবাগ আমার বাবারা, এই যুবক আমার বাবারা, আমার আল্লাহ চরমনায় ময়দানে নিয়েই আসে, অবাজান সিনার ভিতরে কালামের অপারেশন লাগাও। আশা করা যায় ওই কালামের অপারেশন যদি বাজান সিনে লাগাইতে পারো, ওই জাহান্নামের অপারেশন আর লাগবে না। আর যদি কালামের অপারেশন সিনের ভিতরে না লাগাও, ওই জাহান্নামে নিয়ে আমার মাওলা কিন্তু জন্মের অপারেশন করবে, বাবা যাবে না। কিসের জন্য আইলাম রে এই প্রেমের বাজারে, কিনিয়া যাব অন্ধকার কবর, পালাবা কই
পালাবো রাস্তা নাই, ওই কবরে মাওলা বিনে কেহ নাই। ওরে আমার মাওলা রে, ও গো আমার মাবুদ রে, কোথায় গেল পাইব বলো তোমারে। আল্লাহ আমাদের সকলকে যেন কবুল করি। আল্লাহ সবাই বলেন আমিন। আমিও দোয়া চাই, আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ পাক আমাদের সকলকে যেন বেশি বেশি আমলে সলে করার তৌফিক দেয়। ফিতনা ফাসাদের যুগে আল্লাহ পাক যেন আমাদের ঈমানকে মজবুত করে দেয়। সবাই বলি আমিন। আসসালামু